শুভ সকাল, গুড মর্নিং। আজকে একটু লেট করে উঠলাম। ওই দেখো সকাল সকাল মাকড়সা। যাই হোক, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে, জামা কাপড় মেলার কাজ হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা খুব মিষ্টি, মিষ্টি বলতে আকাশটা পরিষ্কার আছে। তো চলো একটু তাড়াতাড়ি হয়তো তোমাদের সাথে কথা বলছি। রান্নাবান্নার পোর্শনে যাই। সকাল সকাল একটু রান্নাটা হয়ে গেছে আগে। তো রান্নাঘরের কাজ কমপ্লিট, পরিষ্কার পরিচ্ছন্ন, বাসনপত্র ধোয়া হয়ে গেছে, তার কারণ রান্নাটা আমার হয়ে গেছে। তো চলো আজকে কি রান্না হলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো যেটা হয়েছে আজকে একদম নতুন আইটেম, ডিম সেদ্ধ আলু সেদ্ধ তো কমন, সাথে এটা হচ্ছে কি ভাজা গো, বরবটিতে আলু ভাজা। আর এই রেসিপিটা একটু নতুন, দাঁড়াও দেখাচ্ছি। এটা একদম ইউনিক রেসিপি। এটা হচ্ছে কি বলে গো, ওল। ওল দিয়ে আলু দিয়ে আদা পেঁয়াজ রসুন দিয়ে একটা তরকারি, খেতে ভালোই হয়েছে। আর এদিকে একটা ভাজা। তো সকালবেলায় আপাতত এইটুকুই রান্না করলাম। এবার একটু টিফিনের জন্য ফল কাটবো, অবশ্যই শেয়ার করব। তো চলো ভাতটা খেতে শুরু করি। বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছে। তো বন্ধুরা আবার তোমাদের কাছে পরে আসবো, ওকে? বাপরে কি গরম! হ্যালো বন্ধুরা, বলো কেমন আছো? কি গরম, ঘেমে গেছি বুঝতে পারছো। আর দুপুরবেলা ঘরে এসে দেখছি কারেন্ট নেই, বুঝতে পারছো তাহলে কি অবস্থা হয়। মানে কারেন্ট না থাকলে দম বন্ধ অবস্থা হচ্ছে। আর বারান্দায় এলাম একটু হাওয়া খেতে। হাওয়া তো একদমই নেই। জামা কাপড়গুলো একটু কিছুটা তুলে রাখলাম, কিছুটা শুকিয়েছে আর কি। আর আকাশের ওয়েদার, কালকে তো বৃষ্টি হয়েছিল, আকাশের ওয়েদার এখন বেশ চকচকে আছে। পুজো আসবো আসবো ভাবতো, বুঝতেই পারছো। তো চলো সেটাও একটু শেয়ার করি। দেখো ঝকঝকে আকাশ, পরিষ্কার আকাশ। শরতের আকাশ তো এরকমই হয়। মা আসবে, মা আসবে, মা কতক্ষণে আসবে। আমরা প্রত্যেকে দুর্গাপুজোর সময় অপেক্ষা করে থাকি। তো এখন এই সুন্দর মিষ্টি আকাশটা দেখতে খুব ভালো লাগছে, কি তাই তো? কারেন্ট নেই বুঝতেই পারছো। তো এই গরমের মধ্যেই দেখি দুপুরের কিছুটা খাবার ছিল, লাঞ্চ মেনু ছিল, সেটা একটু খাওয়া দাওয়া হবে, ফ্রেশ হব। প্রচুর কাজ আছে, টুকিটাকি কাজ আছে। আবার সন্ধেবেলার দিকে লাইভ আসতে হবে। তাহলে এখন আপাতত আসি, রাখি, আসি না রাখি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো, ওকে? সকলকে জানাই সুন্দর একটি বিকালের শুভেচ্ছা। দেখো বন্ধুরা, আকাশে এখনো রোদের যে আমেজটা রয়েছে, রোদের ভাব রয়েছে, তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি। সেই বলে না, শেয়ালের বিয়ে একটা ভাষাই আছে না, সেরকম। তো বিকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেল, ঘরে শুয়েছিলাম, ঘুম কি আর আসে গো, সেই জন্য বারান্দায় চলে আসলাম বৃষ্টি দেখতে। আর এই দেখো আজকে এই ফুলটা ফুটেছিল সকালবেলা, ভালো করে ছবি তোলাই হয়নি। গাছগুলো শুকিয়ে গেছে গো, কী করা যাবে আর। তো যাই হোক, মন খারাপ করে লাভ নেই। এই বৃষ্টির জল একটু পড়ুক, যদি একটু বেঁচে যায়। আর সুন্দর বিকেলবেলাটা শেয়ার করছি। রাস্তায় বেরোলে ভালো হতো, এখন রাস্তায় তো আর বেরোনো হচ্ছে না, কি আর করা যাবে, ওকে? ঘড়ির কাটায় বাজে 5টা 25 মতো। সব কিছু করে নিয়েছি। এটা জাস্ট রেখেছি কি জানো তো, এটা হচ্ছে আটা মাখবো বলে রেডি করে রেখেছি। রাত্রিবেলার আটাটা একটু মেখে রাখবো, তরকারিটা কেটে রাখবো, আর বাসনপত্র ধোয়াধুয়ির কাজ কমপ্লিট। তা ভাবছি একটু পরে আসবো, পুজো দিই, তারপর নয় রান্নাঘরে আসবো। ওরে বাপ, একটুখানি আগে কি বৃষ্টি কমছিল, দেখো আবার। ওরে বাপরে কি স্পিড! এখন বাজে ঘড়ি কাটা 5:30-এর উপরে, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে কি রাতে ডিনার করবো, সেটা একটুখানি রেডি করে রাখি, নাহলে তো হয়ে যাবে। সন্ধ্যাবেলায় ঠাকুরের পুজো আচ্ছা সব হয়ে গেছে। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। সকালবেলা চা খাওয়ার সময় পাই না, তাই ভাবছি এখন একটু চা করব। আর আজকে একটু মুড়ি ভিজেছিলাম, মুড়িটা দেখো কি অবস্থায় নিড়িয়ে গেছিলো। তো কি করব, অন্যদিকে ফোনের দিকে মন ছিল, আর এদিকে তরকারি কড়াই পুরো গরম হয়ে যাচ্ছে। একটা রেসিপি, দাঁড়াও একটু অফ করি।
চা অলমোস্ট রেডি। তো একদম আদা দিয়ে চা, চলো চাটা ঢেলে নেওয়া যাক। আর অন্যদিকে যে সবজিটা রান্না হচ্ছে বলছি, সবজিটার মধ্যে একটু অন্যরকম কিছু দিয়েছি, তোমরা দেখতে পারবে কিনা বুঝতে পারছি না। শসা, একটু পটল, আর হচ্ছে একটুখানি ঢেঁড়স টাইপের। তো জাস্ট সামান্য এটা ডিনারের জন্য, তো হালকা ভাজা ভাজা। চলো এটা রেডি হোক। আর অন্যদিকে আটাটা একটু মেখে রেখেছি। আটা তোমার সন্ধেবেলার দিকে যখন বিকেলবেলা আসলাম তখন আটাটা মেখে রাখার ফলে বেশ সফট আছে। তো এরপরে আটাটা বেলবো, তার আগে চলো চাটাকে ঢেলে নিই। রান্না করতে গিয়ে কোন দিকে যে তাল দেবো বোঝা বড় গায়ে। তো চাটা দেখো একদম ঢেকে রেখে দিয়েছি, কি করব একটু ঠান্ডা হোক। আর এদিকে রুটিটা যেহেতু, ময়দাটা, আটাটা যেহেতু অনেকক্ষণ আগে মেখে রেখেছি, সেই জন্য বেশ সফট হয়েছে। সাইজ ছোট ছোট, আমার ছোট ছোট রুটি বেশ ভালো লাগে। তো চলো এবার একটু সেঁকে নেওয়া যাক। বাহ, এটা সুন্দর ফুললো তো, দারুণ। চলো উল্টে দিই। ইস রুটি ফুললে বেশ মনটা খুব সুন্দর লাগে, দেখো কি সুন্দর হয়েছে। তো চলো এটাই টিফিন বক্সের মধ্যে রেখে দেবো। এখন তো খাবো না, খাবো সেই রাতের দিকে। চলো এই গ্যাসটা অফ করে দিই। এবার দিকে ভাজাটা কত। বন্ধুরা ফাইনালি আলু শসা পটলের এই কম্বাইন যে তরকারি রেসিপিটা রেডি। আর টিফিন বক্সের মধ্যে রুটিটা রেখে দিলাম, কারণ এখন তো খাওয়া হবে না, খাবো ঠিক একটু রাত যখন হবে তখন আর কি খাওয়া হবে। তো আপাতত এটাকে চাপা রেখে দিই। তো চলো ঘরে যাওয়া যাক। ফাইনালি সন্ধেবেলায় ভাজা মুড়ি, তবে একটু একটু জায়গায় পুড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। চা নিলাম একদম আদা দিয়ে চা, যাতে একটু ঠান্ডা হয়ে গেছে। চলো বিস্কুট চুবিয়ে খেতে থাকি। আর মুড়ির মধ্যে সামান্য একটু চানাচুর নিয়েছি। মুড়িটা কিন্তু খুব মচমচে হয়েছে, দেখতে খারাপ কিন্তু টেস্ট আছে। তো চলো আড্ডা দিতে দিতে পেপার পড়তে থাকি, আর তোমরাও ইভিনিং টাইমটা এনজয় করো। ওকে।